কোথায় গিয়া লুকাইলা জ্বালা জোরায় না জ্বালা জোরায় না আরে একটা জবান বন্ধ রাখবা না মায়ার সুরে ডাকতেন আল্লাহু আকবার ৯,০০০ টাকা দিছে ক'১০০০ তখন আমি আর পরের দিন ফোন দিছি আমি ভাই সাহেব আমি তাদের ভাই ডাকতাম ভাই সাহেব আমরা ৯,০০০ টাকা দিছে আপনি মাইন্ড যদি না করেন আপনার বিকাশে আমি কিছু টিয়া সারি আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ এটা আবার কিতা খবরে আপনি আমার টিয়া দিবার কথা কইলেন কে আপনাকে একজন রোগী দেখতে আমি কইছি গেছে গা এমন হয় অনেক সময় আপনি আমার টিয়া লাগা দিতেন আর অন্য কোনো হিসাব হইলে কইল না এটাই পার্সোনাল এটাই বিকাশ সারা দিন কথা কোন ঠিক কিনা কইল নি রে ওই বলা কইল নি এটাই পার্সোনাল নাম্বার পার্সোনাল সারা দিন তাইলে বোঝা গেল জয়নাল আবেদিন হিসাব হুজুর কোনো তার ভিতরে কোনো লোভ লালসা ছিল না কথা কোন ঠিক কিনা নই দরজা বন্ধ করে ৬টা রিফু তালা মেরে নই দরজা বন্ধ করে ৬টা রিফু তালা মেরে সাঁতার কাটো রূপসাগরে সাঁতার কাটো রূপসাগরে তবে পাইবে মারিফতের দন আইরে তোরা কে যাবে আমার বাবার জিয়ারত আইরে তোরা কে যাবি জয়নাল বাবার জিয়ারত কথা কোন ঠিক কিনা কাম ক্রোধ রিফা আমরা তখন মারিফতের নামে বিটেন্তিরে দরজা লাগায় লাগা মারিফতি নাউজুবিল্লাহ হন যখন নাউজুবিল্লাহ এটা বলে মারিফতি বলি এটা বলে নূর নাউজুবিল্লাহ হইতা না খাড়াস করে খাড়াস কি রে বেটেলে মারিফতি আল্লাহ কোন জ্বালাত আছি রে পারলাম না মারিফতি আমি ওই হ্যাঁ শোনো জাইনাল তোর ফিরের কাছে রুকন যেমন হাসা এমন খাদা বলো জাইনাল তোর ফিরের কাছে সাফের মাথায় ব্যাং নাচে তবু সাফে মাথা লড়ে না গানটা অন্য এটার অর্থটা বুঝছো ফ্যান্ডেল বরফুর মারাবা কন জাইনাল তোর ফিরের কাছে সাফের মাথায় ব্যাং নাচে তবু সাফে মাথা লড়াই না বুঝছি সাফে রোজা রাখছে গো তাই তো সে আহার করে না সরলে গো রহল মিশে না দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার সাফের প্রধান খাবার হইল ব্যাং আর ফুলাইনতের প্রধান খাবার হইল গে বেটাই কথা কোন ঠিক কিনা সাফের মাথার মধ্যে ব্যাং নাচে সাফের মাথা লড়ায় না বুঝছি সাফের রোজা রাখছে গো এই তুই যখন তরিকতের জগরে চলে যাবে তোর নফস তালা মাইরা দিব কাম ক্রোধ রিয়া সুবহানাল্লাহ বলেন কাম মানে কি বেডি রে দোরা ইডা বন্ধ কর ফিরের দ্বারে গেলে ৯ দরজা বন্ধ হয় আর ৬টা রিফু বন্ধ হয় এর মধ্যে নাম্বার 1 হইল কাম সুবহানাল্লাহ এর হইল ক্রোধ কাম ক্রোধ রিয়া মহুয়া সুবহানাল্লাহ ইতা ওয়াজ হন নাই ওহন কো মারিফতি খবিসের করে খবিস মারিফত কার জন্য মারিফত তার জন্য যেই ব্যক্তি শরীয়ত
মারিফত শরীয়ত হাকিকত তরিকত হাসিল করতে 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 তার উপরে শরীয়তের আইন থাকে না, তার জন্য মারিফত কথা কোন ঠিক কিনা? তুই বউ চিনস, ফুলও চিনস, রুজিও করস, ফার্স্ট ইয়ার নুডো চিনস, সব কিছু ঠিক, তুই মারিফত মারিফত এটা মারিফত না, এটা মাইরের ফত, এটা কি এর ফত? হ্যাঁ, এটা কি এর ফত রে? মাইরের ফত। এজন্য ফান্দাকের মাসুম শাহ হুজুর শরীয়তে গুরুত্ব দিছে নি। আমরা জয়নাল আবেদিন ফির শাহ হুজুর মাথার মধ্যে কি সুন্দর একটা ফাগড়ি লাগাই থাকতো, কি সুন্দর একটা বেড়ার আসলো না, হ্যাঁ, নবীর প্রেমের ফাগড়ি। আমার একদিন কইছে আমি হেন ঘুমাইম, তা আমি কইলাম যে আপনি তো নবী দেখার কারিগর। হাসি মাইরা কয় আমার একটা আমল দিয়া গেছলা, আমলটা কইরই কাম হয়ে যাবো গা। আল্লাহর কসম, এই আমল করতে গিয়া নবীর রোজার সামনে গিয়া কাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন পীর শাহ হুজুরের আওলাদ আমারে বলে গেলেও আমি এই আওলাদরা বলবো না, আমি জয়নাল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি এই মহান কুতুবরে বলবো না। এই মহান কুতুব আমার চৌকের পর্দা সরাইয়া আমারে 12 বছরের রাস্তা গায়ে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছরের রাস্তা গায়ে দিছে। বেলাল হাবশী এক সাহাবী কই নবী গো আজকে আজান দিব, আবু বকর সিদ্দিক শরণ আসেনি। নবী কয় তুমি বউ। আরেক সাহাবী ডাক মারা বলে নবী গো আমার একটি কথা। কি কথা রে? তাড়াতাড়ি কম। সাহাবী ডাক মারা কয় নবী গো আজকে কাবা ঘরের আজান সর্বপ্রথম হযরতে উমরকে দেওয়ার জন্য আমি প্রস্তাব করছি। জুরে জুরে কোন সুবহান। নবী কয় তুমি বউ, এর মানে কি বুঝে পড়ে? ওনার একজনে হুজুর আমার একটা কথা। কিতা? ওসমান জি নুরাইন দিন। নবী কয় তুমিও বউ। আর একজনে কয় হুজুর মৌলা আলী রেদা লাইন। সুবহানাল্লাহ। নবী কয় তুমিও বউ। তুমি কিতা? আমার আল্লাহ ডাক মারা কয় জিবরাইল রে কই তুই? জিবরাইল বলে ইয়া আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। সুবহান। জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা আমার বন্ধু আমার জবানের কথার অপেক্ষার জন্য বড় কষ্টের মধ্যে আছে। তাড়াতাড়ি যা আমার দয়াল নবীরে জানাইয়া দে আজকে কাবা ঘরের প্রথম আজান আমার আবু বকর দিবে না, আমার হযরত উমর দিবে না, হযরত উসমান দিবে না, আমার আলী দিবে না। আজকে কাবা ঘরের প্রথম আজান সিদ্দিকে আকবর না দেওয়ার জন্য আমি হুকুম দেয় নাই, সিদ্দিক আকবর দেওয়ার জন্য হুকুম দেয় নাই, উমরকে দেওয়ার জন্য হুকুম দেয় নাই, আমি উসমান আলীর দেওয়ার জন্য হুকুম দেয় নাই। আজকে কানে কাবার আজান দিবে হাবশী বেলাল। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। নবী কই বিলাল রে আফ্রিকার এক কালো বরণের, খুব কালো আর কালো, কিন্তু বেলাল এমন এক বেলাল। নবী বলে আমি মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর আরশের মধ্যে যখন গেছি রে আমার বেলালের আজানের আওয়াজ আমার কানে শুনতে পাই। আমি যখন আল্লাহর বাড়ি গেলাম আমার বেলালের জুতার পায়ের আওয়াজ আমি নবী কানে শুনতে পাই। সুবহান। নবী কয় বিলাল, বিলাল রে
আজকে আজান দেওয়ার জন্য আমি নবী কাবা ঘরের চাবি তোরে দিলাম। আজকে কাবা, আজকে মক্কা বিজয় হয়ে গেল। আজকে কাবা ঘরের আজান তুমি বেলাল দিবা, তুমি বেলাল দিবা, তুমি বেলাল দিবা। বেলালে হাবশি যখন আজানের সময় হয়ে গেল, বেলালে হাবশি আনসারি এক মহিলা সাক্ষী দেয়, বেলালে হাবশি যখন খানায়ে কাবার মধ্যে আজান দিতে গেলা, আজানের আগে আমার নবীর প্রেমের দুরূদ শরীফ পড়ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসজিদের মধ্যে আজানের আগে দুরূদ শরীফ পড়া হয় না, এই আজানের মধ্যে নূর পাবেন না, এই আজানে হেদায়েত হবে না, এই আজানে কলিজার মধ্যে আঘাত লাগবে না। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা দরকার আছে কি আছে না? বেলালে হাবশি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন যদি আজানের আগে সালাম দিতে পারে, তুমি টুন্না মৌলবি খেরে দিতা না? কথা কোন ঠিক কিনা? দাওয়াত কাওরা মৌলবি, সামরা নেওয়ারা মৌলবি, তুমি হেরে দিতা না? তোমারও তো জলে কে? কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, বেলালে হাবশির মাধ্যমে খানায়ে কাবার আজান শুরু হয়ে গেল। নবীজি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে বেলালে হাবশি 3 দিন পরে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে ধরছে। আসরের নামাজ পড়া বেলালে হাবশি আবু বকর সিদ্দিকের বলে, রে আবু বকর, আমি আর মদিনা শহরে থাকতাম না। আবু বকর সিদ্দিক বলে, কি হইছে, কি হইছে, কি হইছে রে? কই, যেই দেশের মধ্যে আমার নবী না, এই দেশের মধ্যে আমি আর থাকবো না। প্রতিদিন আজান দিলে নবীরে দেখতাম, 3 দিন হয়ে গেল নবীর কোনো দর্শন নাই। কিছু আশেক আছে, জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর এই মহান ওলির রওজার মধ্যে আইসা কত কান্না কান্দে, কলিজা ফাইটা যায়। কি হইছে রে, কি হইছে? নূরের ফুতলা বিদায় হইয়া আমাদের কি এতিম বানায় গেছে। কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল হাবশি বলে, আবু বকর, নেও চাবি মদিনার মসজিদে নববীর চাবি তোমার কাছে দিলাম, চাবি তুমি লইয়া যাও। আবু বকর সিদ্দিক বলে, এরে বেলাল, তুমি বুঝি আমার নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? তুমি কি ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? আমরা কি নবীরে ভালোবাসি না? বেলাল হাবশি ডাক মারা বলে, ভাই আবু বকর, এই কথাটা এমনি ভাবে তুমি নিও না। আরে আবু বকর, তোমরা ভালোবাসো, আমি অস্বীকার করি না, তবে তোমাদের ভালোবাসা একরকম, আমার ভালোবাসা আরেক রকম। তোমরা নবীর রওজা দেখলে টিকা থাকতে পারো, নবীর রওজা দেখলে দাঁড়ায় থাকতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে রে আমার কলিজা ফেটিয়া যায়। আমি নবীর রওজা দিকে তাকাইলে থাকতে পারি না। আমি আর এই মদিনা থাকতাম না। মসজিদ নববীর চাবি দিয়া সিরিয়া শহরের মধ্যে চলে গেলেন। 3 মাস পরে গভীর রাত্রে বেলা আমার দয়াল নবী বেলালে হাবশির ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে বলতেছে, বেলাল, বিলাল রে, ও বিলাল, এ কেমন ইনসাফ রে বিলাল? 3 মাস ধরে আমি নবী তোর কণ্ঠের আজান শুনি না। 3 মাস ধরে আমি নবী রওজার মধ্যে আসনা, আমি নবী তোর গলার কণ্ঠের আওয়াজ শুনি না রে বেলাল। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি নবীর আজান শোনা, আমি নবীর রওজা জিয়ারত কর, আমি নবী খুশি হয়ে যাব।
বেলালে হাফসি ঘুম থেকে সজাগ হয়ে গেল। সজাগ হইয়া কাপড়ের গাঁটটি তৈয়া আউলাকে সে পাগল বেশে ধরতে 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 মদিনা শহরের ভিতরে ঢুকে গেলেন। মদিনা শহরের মধ্যে যে মাত্র ঢুকলেন তখন কিন্তু তাহাজ্জুদের আজানের সময়। মদিনার মধ্যে তাহাজ্জুদের আজান দেওয়া হয়, তাহাজ্জুদের নামাজের আজান দেওয়া হয়। তাহাজ্জুদের আজানের সময় যখন হলো বেলালে হাফসি মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আর আমার নবীর রওজার দিকে তাকায়া কান্দে, বিনয়া বিনয়া কান্দে। হঠাৎ করে এই মসজিদের অস্থায়ী মুয়াজ্জিন যিনি ছিলেন, এই মুয়াজ্জিনে নজর কইরা দেখে গো হযরতে বেলালে হাফসি হাজির হয়ে গেল। এই মুয়াজ্জিনে ডাক মেরা বলে, আরে মদিনাবাসী ঘুমায়ো না, আর ঘুমায়ো না, আমাদের বন্ধু বিলাল আইছে রে, মধুর কণ্ঠে আজান আমরা রে শুনাইবা, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। সবাই জড়ো হয়ে গেল। একজন বয়স্ক সাহাবী ছিলেন, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বলেন, ভাই বেলাল এত রাত্রে কোথা থেকে আসলা? বেলাল কান্দে। সালমান ফারসি কানে কানে কই, ভাই বিলাল, ও ভাই বিলাল আজান দে, আজকে তোমার মধুর কণ্ঠের আজান শুই না মনের তৃষ্ণা মিটাইমু। বেলালে হাফসি বলে, না আমি আজান দিতাম না। কত মানুষ কত ভাবে রিকোয়েস্ট করে রে। হযরত ইমাম হাসান আর হুসাইন দৌড় মাইরা গেছে, ভাই বিলাল আমার চিননি। হযরত ইমাম হাসান হযরত বেলালের আঞ্জামে রাখো বাইরে, ভাই আমি নবীর নাতি ইমাম হাসান কই? হযরত ইমাম হুসাইন বলে, ভাই বিলাল আজান দে, তোমার আজান শোনার জন্য আমরা দুই ভাই তোমার নির্দেশ দিলাম। বেলালে হাফসি হাসান হুসাইনের আঞ্জামাইরা দুইরা পাক পাঞ্জাতনের সদস্যগুলির আঞ্জামাইরা দুইরা কান্দে আর বলে, আর বিয়াদবি করতে পারতাম না, নবীর আওলাদে আমার অর্ডার দিছে রে, এই অর্ডারে আমি আজান দিমু, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। নবীর কত বড় সাহাবী বেলাল, দুই ইমাম হাসান হুসাইনের কথা রাইখা আজান দেয়। আর দুষ্ট ইয়াজিদ ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগা। কথা কোন ঠিক কিনা? কত পাপিষ্ট ইয়াজিদ মার্কা মুসলমান এই দেশের মধ্যে আসেনি? হ্যাঁ কথা কোন আসেনি? হ্যাঁ যুবক ভাইরা আসেনি? এর সাথে আমরা কোনো কালেকশন নাই, কোন কালেকশন? তুমি ভাঞ্জা তন গো দয়াল, তুমি ভাঞ্জা তন দয়াল, তুমি ভাঞ্জা তন, তুমি ভাঞ্জা, তুমি ভাঞ্জা তন ও দয়াল তুমি। আমরা ফাঞ্জাতনে ভালোবাসিনি, ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবা না? কেন ভালোবাসবা না? কেন ভালোবাসবা না? ইমাম হুসাইনের গায়ে ৭২টা তীর ঢুকায়া দিছে, ৭২টা তীর গলার মধ্যে লইয়া, বডির মধ্যে ৭২টা তীর লইয়া যুদ্ধ করে দুষ্ট ইয়াজিদের সৈন্য, দুষ্ট ইয়াজিদের সৈন্য ৭৩ নাম্বার তীরটা যখন ইমাম হুসাইনের পিছন দিক দিয়া ঢুকাইয়া দিছে, ৭৩ নাম্বার তীর যখন ঢুকছে রে, ইমাম হুসাইন সাথে সাথে জমিনের মধ্যে ফইরা মদিনার দিকে মুখটারে ফিরাইয়া ডাক মারছে, দুইটা হাত তুইলা ডাক মারা কই, না না গো, ও না না ভাই আইলা না, কবর নিলা না, তোমার নামদারি উম্মতেরা এমন তীর ঢুকাইছে গো নানা, আমি হুসাইনের কলিজা বাহির করে দিছে।
ইমাম হুসাইন মদিনার দিকে মুখটা ফিরায় কান্দে আর শায়রে লিখতেছে, আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কার বলার ময়দানে, আমার কেউ নাই। আর জারির ভাষা হলো, মনের দুঃখ মনে রইল, কইম দুঃখ হাসর দিনে যখন দেখা হবে আমার নানাজির সনে, উঠস লসবে যাই মদিনা। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার মনোযোগ, কত হৃদয় বিদারক ঘটনা। শুধু 73টা তীর ঢুকাইছে না, ইমাম হুসাইনের জমিনের মধ্যে বালুর উপরে শোয়ায়া দুষ্ট সীমারে বুকের মধ্যে বইয়া গলাটার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিছে, ইমাম হুসাইন ডাক মারে কয়, সীমা আজকে শুক্রবার, দে দে আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। সীমার দে, জীবনের শেষ মুহূর্তে আমি আমার মাওলার কদমে সেজদা দেই। এরা মোরা করি হযরতে জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর কেবলার মুরিদান ভক্তবৃন্দ আশেকান জাকেরান। ইমাম হুসাইন যদি তলোয়ারের নিচে তাইকা নামাজের জন্য আকুতি মিনতি করতে পারে, আমরা এই নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলো, চাই কি চাই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উরুসে আউলিয়া জিন্দাবাদ। বাবার আমার মনোযোগ, মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজান যখন শুনলেন বলতেছে, আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। হাই রে, 2 রাকাতের নামাজের সেজদা হইল 4টা কটা, 3টা সেজদা যখন দিল, 4র্থ সেজদাটার মধ্যে যখন যাবে দুষ্ট সীমাহার তলোয়ারটা লয়া গলাটার মধ্যে যখন ছুরি লাগায়া দিছে, মাওলা হুসাইন ডাক মারা কই, সীমার কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, কিয়ামত পর্যন্ত যদি গলার মধ্যে ছুরি লাগাস রে, এই গলার মধ্যে ছুরি আঘাত করব না। কারণ হইল জানুনি, এই গলার মধ্যে দয়াল নবী বারবার সুমা খাইছে। নবী যেই জায়গার মধ্যে সুমা খাইছে, এই জায়গার মধ্যে দুনিয়ার অস্ত্র আঘাত করা আমার আল্লাহ হারাম কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? দুষ্ট সীমারে কি করলেন? নামাজের সুযোগ দিলেন। 3টা সেজদা দিয়া 4র্থ সেজদার মধ্যে যখন যাবে, লাত্তিটা মাইরা ফালাইয়া পিছন দিক দিয়া গলাটার মধ্যে যখন ছুরিটা লাগাইয়া দিছে, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন পিছন দিক দিয়া গলাটার মধ্যে ছুরিটা লাগাইয়া দিছে, ছুরিটা লাগাইতে সময় হয় ইমাম হুসাইনের শির মুবারক আলাদা হয়ে গেছে। ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা হয়ে গেছে রে। বডিটা রক্ত মাখা, বডিটা জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো নাচতেছে। মাওলা হুসাইনের 2টা হাত মদিনার দিকে ফিরাইয়া 2টা হাত দিয়ে বুঝাইতেছে, নানা গো, নানা গো, ও নানা ভাই, তোমার নামদারি উম্মতরা আমার শির মুবারক আলাদা করছে গো নানা। ওই দিকে আমার দয়াল নবী
দাড়ির মধ্যে রক্ত লাগাইল, মাথার মধ্যে রক্ত লাগাইল, দৌড়াদৌড়ি করে মরুভূমির মধ্যে উম্মে সালমা স্বপ্ন দেখে নবী বেহুশ হয়ে দৌড়ে দাড়ির মধ্যে রক্ত লাগাইল, মাথার মধ্যে রক্ত লাগাইল। উম্মে সালমা জিজ্ঞাসা করে, নবী গো আপনার কি হইছে? আমার নবী কয়, সালমা রে নাই নাই নাই, আমার হুসাইন নাই। এরে হুসাইনে যুবকরা মায়ার সুরে ডাক দেও না আল্লাহু আকবার। নাই রে নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালমা বলে, নবী গো কি উনাইলেন? নবী কয়, সন্দুকটারে কুল, সন্দুকটারে কুইলা দেখতেছে। নবী যে মাটি দিসলা কালা মাটি, মুহররমের 10 তারিখে ছায়া দেখে কালা মাটি দি লাল হয়ে গেছে। আহা আহ, গাইব মুরা ফান যতনের শান নবীর আছে কান, গাইব মুরা ফান যতনের শান, বলো গাইব মুরা নবীর আছে কান, গাইব মুরা। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। এখানে খারাপ বানায় আটটা তুলেছেন। অনেক মানুষের বাবা নাই, এখন কার মা নাই আটটা তুলো। অনেকের মা আছে, বাবা নাই, এমন সংখ্যাটা বেশি। সুবহানাল্লাহ। বাবা নাই এমন সংখ্যাটা বেশি। বাবার আমার আলোচনা কিছু হাসির আলোচনা, কিছু কান্দার আলোচনা। একটা কথা মনে রাখবা, বৃহস্পতিবারে, আজকে রাতটা কি বার? বুধবার। বুধবার গেছে, আজকে রাতটা হলো বৃহস্পতিবারের রাত। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের রাত্রে যত মুর্দে গানের রুহু আছে, শুক্রবার মাগরিব পর্যন্ত এরারে আল্লাহ ছুটি দিয়া দিছে। জুড়ে করে সুবহানাল্লাহ। আল্লাহ হইতাছে, এই রুহু যাও গিয়া দেহ তোমার ছেলে মেয়ে কোনো বালা কামের মধ্যে শরীক হইছে। সুবহানাল্লাহ। রুহুগুলি আমরা রে আজকে এতিমের মতো খুঁজতাছে। রুহুগুলি ডাইকা ডাইকা কই, আব্দুর রহমান রে, এই তোমার নাম কি জানি? আক্তার। আবু তাহের আব্বা আছে, মা আছে? আছে। আপনার ছেলের তো? আরে আক্তার, তোর মতো ভাগ্যবান ছেলে দ্বিতীয় নাই। তোর মাও আছে, বাবা আছে। ওই রুহুগুলি ডাইকা ডাইকা করতেছে, রে আমার ফুলা, আমার তৈয়া যে কবরে গেলে, আমার দিয়ে কোনো কবর নিলি না। বাড়ি দিলাম, ঘর দিলাম, সম্পদ দিলাম, আমার দেরাইকা গেলি দি কবর নিলে না, কবর নিলি না। এই রুহুগুলি যখন দেখে ছেলে ঘুমায় রইছে, রুহুটা বেজার হয়ে যা, বেজার হয়ে যা। রুহুটা যখন দেখে মাহফিলের মধ্যে আইছে, সন্তান বালা কামের মধ্যে গেছে, রুহুটা একটা চিৎকার মারে রে। এই চিৎকার কিতাবের মধ্যে আইছে, পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক প্রান্তরের মধ্যে যত মানুষ আছে সবাই শুনতে পা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। রুহুটা ডাক মেরা কয়, আল্লাহ, ও আল্লাহ। এই এখানে বাবা নাই, একটা লোক গো, একটা লোক। তোমার নাম কি? আরস মিয়ার বাবা নাই। আল্লাহ, আরস মিয়ার বাবার রুহুটা কইতেছে, আল্লাহ আমার আরস ঘুমাইছে না, আমার আরস জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর কেবলার বার্ষিক রুস মাহফিলের মধ্যে গেছে। আল্লাহ গো, এর হাতিরি নিয়ে আমারে মাফ করবা। আল্লাহ কয়, চিন্তা করিস না রে, ও আযাবের ফেরেশতারা আরশে জান্নাতের মাহফিলের মধ্যে বইয়া রইছে। এর বাপের রুহুটা দিয়ে আমারে হইতাছে আরশ নাকি মাহফিলের মধ্যে গেছে। যা
যা আরশের বাবার কবরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি ঘুম পাড়ায়া দে, কিয়ামতের আগে তারে সজাগ করিস না। আটটা তুইলা জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উরুসে আউলিয়া শরীফ। আমরা আমরার মায়ের জান্নাতি ঘুম পাড়াইতাম, চাই কি চাই না? আমরার বাবারে চাই কি চাই না? এরে যুবক, ও যুবক, হযরতে বেলালের কথা কিন্তু শেষ করি নাই, স্মরণ আছে নি? এর আগে আমি একটা যুবক দেখতাম, শুধু একটা যুবক দেখবো এই দিক থেকে। একটা যুবক দাঁড়াও, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি তোমার জন্য দোয়া করবো, দোয়া করবো, দোয়া করবো, তোমার বাবাটার নাম ধরে দোয়া করবো। একটা যুবক দাঁড়াও, হুজুর আগামী বছর এই মাহফিলের মধ্যে, এই মাহফিলের মধ্যে আমার বাবার নামে আমার মায়ের নামে 5,000 টাকা দিমু। একটা মানুষ, একটা মানুষ, একটা মানুষ ধরা যে হুজুর আমি 2,000 টাকা 5,000 টাকা দিব। একটা মানুষ নাই, একটা আশেক নাই, বাবার নামে 5,000 টাকা দিতে আগামী বছর। কে আছো রে? কে আছো? 5,000-এর ডান্ডা আমি একটু রাখলাম, আমি ভাঞ্জাতনের গুলাম, 5,000 টাকার ডান আমি ভাইমু। এর আগে আমি দেখতাম সে হুজুর আমার বাবার নামে 2,000 টাকা, আমি 20টা মানুষ দেখতাম চাই এক নম্বরে 2,000 টাকা দিবা বাবার নামে। আপনার নাম কে? আপনি পরে, আপনি পরে নাম কি দা? আমিন। বাবা নাই, বাবা নাই, মা আছে। আমিন ইসলাম। এই ভালো একটা লোক তাড়াতাড়ি লেখ। এই দরবারে শাহজাদা এখন কই? ফিসাবুজুরের ছেলেরা কই? হেরা তো একবার এলো না আমার দ্বারে, তারা কই? জনাব আনোয়ার সাহেব কোথায়? পিয়া গেলা রাজ্য সিংহাসন রে, মন কয়ে যাও রে, মন কয়ে যাও। কে নীল দরিয়া সোনার ফের যে রাহা রইল জমিন ফরিয়ার, মন কই যাও। যায় না মন রে নিষ্ঠুর ইয়া, যায় না মন রে নিষ্ঠুর ইয়া। মা জননী কাঁদিবে, মা জননী কাঁদিবে, ফালকির প্রাণে ছায়া রে, মন কই যাও রে, মন কই যাও। কে নীল দরিয়া সোনার ফিঞ্জিরা রইল জমিনে ফরিয়ার, মন কই যাও। লিখতেছে যায় না মন রে নিষ্ঠুর হইয়া, মা জননী কাঁদিবে রে, যেই মা ছেলে হারাইছে, যেই বাবা ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, সেই বাবা বুঝে ছেলে মেয়ে হারানোর কত যন্ত্রণা। যারা বাবা হারাইছে, মা হারাইছে, তারা বুঝে মা হারানোর কত ব্যথা, বাবা হারানোর কত ব্যথা। বন্ধুরা রে, ও বন্ধুরা, ওই কবরে যাইবার আগে, ওই কবরে যাইবার আগে বেশি বেশি তওবা করতে হবে। মুসলিম শরীফের হাদিস, নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী প্রতিদিন 100 বার তওবা করতে, কথা কোন ঠিক কিনা? 100 বার তওবা করতে নবী গো। কিছু হাদিসের কথা বলা দরকার আসেনি? হ্যাঁ, কথা কোন আসেনি? এই ওয়াজের মঞ্চ গানের মঞ্চ বানাইলে হবে না, কিছু বয়ান করতে হবে। দেশের অবস্থা 12টা বেজে গেছে, কথা কোন ঠিক কিনা? নবী গো
নবী তো তোমার, ও নবী তোমার তো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। নবী গো আপনার তো গুনাহ নাই, আপনি কেন তওবা করেন? নবী কয় আমি তওবা করি আমার উম্মতের জন্য শিক্ষা। নবী কয় উম্মত যখন ঘুমায়া যাইবা আল্লাহ দুই বিষয়ে হিসাব নিত না। কেউ যদি ঘুমায়া যা ফজরের নামাজ সময় মতে না পড়তে পারে, ফজর তো যদি কেউ না উঠে আল্লাহ হয়তো না তুই কেড়ে উঠলে না। কিন্তু যখন উঠতে গেছো গা সাথে সাথে তুমি নামাজটা পড়ো, তোমার গুনাহ হইতো না, তোমার নামাজ আমার আল্লাহ কবুল করবা। জোরে এখন ঘুমাইবার সময় 100 বার তওবা করো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজের পরে তওবা করো 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন কেউ যদি ঘুমাইবার সময় সূরা মুলক তেলাওয়াত করে আর ফজরের পরে যদি কেউ কোনো ব্যক্তি সূরা মুলক একবার তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, ওই দিন মারা যাওয়ার কারণে তারে কবরে রাখতে সময় হবে, তার কবরের মধ্যে নূরের বাতি আমার আল্লাহ জ্বালায়া দিবে। বসো, ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিবা। কোন ব্যক্তি যদি সূরা মুলক 41 বার পড়ে, তারে কবরে রাখতে সময় হবে, বিনা হিসাবে জান্নাতি গুম ফারায়া দিব। সূরা মুলক আমরা তো সূরা মুলক কোন বুঝলা লেছি তা পারি না। আমরা আছি খালি শান লয়ে আসি, খিতা লয়ে আসি, নাই মুরাকাবা নাই মুশাহেদা। জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর আমি দেখছি কোনদিন মাথার মধ্যে ফাকরি সারা দেখি নাই। কথা কোন ঠিক কিনা? জয়নাল আবেদিন পীর সাহেব ছিলেন একজন শরীয়তের আলেম, সম্পূর্ণ শরীয়তের আলেম। উনি ইচ্ছা করলে এখানে গান বাজনা করতে পারত। উনি কিন্তু নবীর প্রেমের মিলাদুন নবীর মাহফিল জারি করে গেছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত মাহফিল আছে, যত তাফসীর আছে, পৃথিবীর সব মাহফিল এক পাল্লার মধ্যে রাখলে আর মিলাদুন নবীর মাহফিল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মিলাদুন নবীর মাহফিলের সমতুল্য কোনো মাহফিল হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? মিলাদুন নবী হলো নবীজির আগমন। সুবহানাল্লাহ। নবীজির কি মন? আগমন। অনেকে ক নবী নাকি এই তারিখে মইরা গেছে গা, নবীজির মরা দিবস পালন করি না কেন? কয় কি কয় না? জোরে বলল কয় কি কয় না? আমরা রে বাবা তোমার সাথে তর্ক করবার সময় নাই। আমরা সিরাতুন নবী অর্থাৎ নবীজির মৃত্যু দিবস পালন করি না, এজন্যই আমরার নবী হইল হায়াতুন নবী। জোরে কোন আমরার নবী কি নবী? হাতটা তুলা বলো কি নবী? ক্যামেরা বেন একটু ঘুরায় কও না, ঘুরায় দেখাও না রে। আমরার নবী কি নবী? আরে জোরে বলেন কি নবী? আমরার নবী হায়াতুন নবী। হাত তুলে বলো ঠিক কিনা? আমরার নবী মরা নবী না, আমরার নবী জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? এখন নবী আমরার দ্বারে আইতা পারেননি। আল্লাহ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আল্লাহর হুকুমে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে নবী আইতে পারে। কথা কোন ঠিক কিনা? তবে আপনি কইতারতেন না যে নবী হেন বই দিছে, এই কথা কইতারতেন না, এই কথা কইতারতেন না। মাসালা বুঝো, এই আলতু ফালতু ওয়াজের কারণে আজকে আমরা সমাজের মধ্যে কলঙ্কিত। আলতু ফালতুর কারণে কেউ কইতে পারত না নবী এখনো বইয়া রইছে, এই কথা কইতে পারত না। আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে নবী আইতে পারে। হাজিরুন শাহিদুন নাজিরুন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া ইলমে গায়বের নবী, হাজির নাজির নবী। দলিল দিচ্ছে কেডা? আল্লাহর ক্ষমতা বলে নবী আইতে পারে।
তবে এখনো কই যাত্তা না যে নবী এনে বই দিছে, এই কথা কই যাত্তা না। তবে এই কথা বলতে পারি, এই মাহফিলে নবী আসতে পারে, নবী আসছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন সন্দেহ। প্রত্যেকটা কবরে নবী যাইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ। আর একটা মাসালা কই আমার আলোচনার মধ্যে ঢুকতেছি, কষ্ট হইতেছে আপনাদের, কিছু লয়ে যাও। আমি আন্তরিকভাবে দুঃখিত, গত বছর আমি মাহফিল আইতে পারছি না। আমি হজে আসলাম, কই আসলাম, এই মাহফিলের দিন এখানে একটা প্রেমের খেলা খেলছি। সুবহানাল্লাহ হইন। জান্নাতুল মুআল্লা, নবীজি যেই জায়গার মধ্যে শুয়ে আসুন, এর পাশে একটা জায়গা আছে বেহেশতের টুকরা। কেউ যদি এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে, সে যেন আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ পড়ছে। এখন এখানে গিয়ে যাইতে গেলে আগে অনলাইনে আবেদন করার লাগে। এখন আমি তো আবেদন করছি না, আমরা মুআল্লিম করে নিয়ে গেছি, এটা একটা মুরুক্ষ এ কিতা করছে, কাবা ঘর আমরা গুড়া আর কইন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম দূর দূর বেকলে করে বেকল দূর বেকল। আমরা এই তোর মুআল্লিম গিরে কাটা শিখেছে কাবা ঘরের সামনে হই। আরেকজনে কইতাছে মলি সাহেব, আমি কই না এর আজকে মুআল্লিম গিরে শিখাই দিমু। এই বলো তোর করে বলত কাবা ঘরের চতুর্দিকে তা গুরমু, চারদিকে তা 4টা দোয়া আছে, কথা কোন ঠিক কি না? ইয়া পড়ছে না? তা আমি কইলাম তুমি ক বছর ধরে আয়? আমি এই লইয়া 2 বার আইছি। আমি কো বাটপারি তাইছ, তুমি আমার পিছে আমার হাত ধরে রাখো, তুমি না হারাই যাও, চিন্তা কইর। আমরা হারাইতাম না, আমরা আরম্ভ করি, আমি যেটা কই এটা কইবা জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। এক বেক কইলা সাইজের বলবি লয়ে গেছি, আমরা তো চিনি না। ইয়া নয় গিয়া এমন সালা কইছি, ওখানে কাবা ঘরের জন্মে তো যাই হাদিস যেটা পড়ছিলাম ফেটে গেল দেখিয়া মন গেছে গা বড় হইয়া। সুবহানাল্লাহ। এমন মন বড় হইছে। আচ্ছা, নবীর রওজার মধ্যে গেছি, গিয়া নামাজ সইরা মুরাকাবার মধ্যে বয়ে গেছি গা। আমি এমন জায়গার মধ্যে বসছি, নবীর রওজা এখানে মধ্যখানে একটা কোরআন শরীফের সিঁড়ি, ইয়ার পরে আমার জায়গা। সুবহানাল্লাহ। 2টা চোখের পানি ফালায়া কইলাম নবী গো, এদিন কিন্তু জয়নাল বিশ্ববের মাহফিল আসলো। সুবহানাল্লাহ। 1 নম্বরে 2টা চোখের পানি ফালায়া দিলাম, আর নবীর ডাইকা ডাইকা কই নবী গো, 17টা বছর ধরে মাহফিল করি নবী নবী কইয়া, 17টা বছরের ভিতরে কত নবীর শান গাইলাম গো নবী, ও নবী সংখ্যা ছাড়া প্রশংসা করলাম গো নবী, মিলাদুন নবীর আলোচনা করছি আর মানুষের লোভ দেখাইছি, নবীরে কেউ যদি দেখে জাহান্নামে যাওয়া হারাম। নবী গো কত মানুষ তোমারে দেখছো গো নবী, আমি গুনাহগারকে তোমারে দেখতাম না। 2টা চোখের পানি ফলাইয়া যখন মুরাকাবার মধ্যে বইয়া গেলাম, বইতে বইতে হঠাৎ কইরা নয়নের মধ্যে ঘুম চইলা আসলো। ঘুমের ঘরে ঘুমের মধ্যে কি দেখছি রে, এরে মুরাকাবার বাবারা, এরে মুরাকুরির সুন্নি জনতা মায়ার সুরা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আমার সামনে একজন মিশরি, বড় কত সুন্দর বডি, নুরানি চেহারা, আমার সামনে নবীর রওজার সামনে দাঁড়াইয়া আরবি ভাষায় কান্দার বলে, এতটুকুই বলতেছে উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে না বলতে আমি দেখলাম আমার সামনে এই লোকটা বেহুশ হয়ে নবীর রওজার সামনে হাতটা দিয়া ফইরা গেছে গা।
আঞ্জামাইরা ধরছি আঞ্জামাইরা ধরার পরে কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। আবার জ্ঞান ফিরার পরে নবীর রওজার দিকে তাকায়া বলে মাদাদে ইয়া রাসূলুল্লাহ, মাদাদে ইয়া রাসূলুল্লাহ, উঠা দো পর্দা, দেখা দো চেহারা কে নূরে বারি হিজাবে মে, উঠা দো পর্দা, দিখা দো চেহারা কে নূরে বারি হিজাবে মে। উনি এই কথা কইতেছে নবী গো, একবার দেখা দিছো, একবার দেখা তৃষ্ণা মিটে না, আবার দেখা দাও, পর্দা সরায়া নাও, তোমারে যত দেখি তত এ ভালো লাগে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার মনোযোগ। ওই সময় জয়নাল আবেদিন ফিসা হুজুর কেবলার কথা স্মরণ হয়ে গেছে, মনটার মধ্যে একটা সিফা মারছে। জয়নাল ফিসাবে প্রথম বছর যেদিন আমার আনছিলা, এই মহান অলি যেদিন আমার আনছিলাম, বিদায়ের সময় আমার হাতটা দূরা হয়েছিল, আপনারা আমার বড় ভালো লাগছে, আমার মাহফিলে আপনি প্রতি বছর আইবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির রওজার সামনে দাঁড়ায় কইছে নবী গো, কারি জয়নাল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি আজকে উরুস মুবারক চলতেছে নবী গো, আমার জয়নাল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি এই মহান ওলির পক্ষ থেকে সালাম কবুল করেন। উনার দরবারে যতজন মাহফিলের মধ্যে গেছে ইয়ারার পক্ষ থেকে সালাম কবুল করেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমি আমার আমানত জয়নাল আবেদিন হুজুরের পক্ষ থেকে, উনার মুরিদান, উনার আওলাদের পক্ষ থেকে সালাম দিছি। সবাই বলেন মারহাবা। আবারও নিয়ত করছি আল্লাহর বাড়িতে যাইতাম। বাবারে, নবী কয় আমার রওজার মধ্যে যদি কেউ আসে তাহলে শুনো, ইয়া রাসূলুল্লাহ গেলে কিতা হইব? নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি নবীর রওজার মধ্যে যদি কেউ একবার আয়া করে, এরে শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। এ মুরাকুরির মানুষেরা কার ঘরে 2 লাখ টাকা নাই, কে 5 লাখ টাকার সম্পদ না, তাড়াতাড়ি 1,30,000 টাকা লাগে, তাড়াতাড়ি মদিনা যাও, মদিনা গিয়া নবীরা খুশি করো, আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, নবী ছাড়া উপায় নাই। হুজুরা বলেন নবী ছাড়া উপায়। বেলালে হাবশি হায়রে পাথরের উপরে বয়া বলে আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বড় একটা গল্লা লইছে হাতের মধ্যে, বড় একটা গল্লা লইয়া বেলালে হাবশির পিছন দিক দিয়ে এমন একটা বাড়ি মারছে, যেই মাত্র বাড়িটা মারছে রে, বেলালে হাবশি পাথরের উপরে বসা ছিল। বেলালে হাবশি টাস কইরা জমিনের মধ্যে পইরা গেছে। বেলালে হাবশি নজর কইরা দেখে রে, তার যে মনিব, তারে যে ব্যক্তি টাকা দিয়া কিনা নিছিল তার নাম হলো উমাইয়া। নজর কইরা দেখে উমাইয়া একটা বেন্দা লইয়া দাঁড়ায় রইছে। উমাইয়া আর একটা বাড়ি মারে, বেলালে কয় আহাত, আর একটা বাড়ি দেয়, বলে আহাত। যত বাড়ি দেয় ইমানের স্পিড বাড়ে, আহাদ আহাদ আহাদ। উমাইয়া কয় তোর কি হইছে রে? হযরতে বেলাল ডাক মাইরা বলে, এরে উমাইয়া, আমি এমন এক আল্লাহর দিন কবুল করলাম যে আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হইল আমার ঈমান। জুরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া কয় তোরে তো বড় স্পর্ধা, তোরে আজকে আর রাখতাম না। বাবাটা আমার মনটারে নরম করেন। উমাইয়া কি করলো? বড় ধরনের একটা রশি গলার মধ্যে লাগাইছে। বেলালে হাবশির গলার মধ্যে রশিটা লাগাইয়া
রশিটারে গুড়ার গলার মধ্যে বাঁধছে। হুমায়া গুড়ার উপরে উঠিয়া গুড়ারে চাবুক দেয়, গুড়া দৌড়ে। আর বেলালে হাফসি বালু দিয়া শেষরাইতে নিতেছে। বেলালে হাফসির সারা শরীর, বেলালে হাফসির সারা শরীর চলে গেল, রক্ত অজস্র ভাবে জমিনের মধ্যে পড়তেছে। বেলালে হাফসি শরীরের মধ্যে আঘাত লাগে, এই বিরহে কান্দে না। বেলালে হাফসি বলে আহাদুন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওই দিকে আমার দয়াল নবী হযরতে সিদ্দিক আকবরে ডাক মাইরা কয়, আবু বকর আরে আবু বকর, আমার ভিতরে এমন একটা কষ্ট, আমি যদি বেলালের উমাইয়ার কাছ থেকে মুক্তি করতে পারতাম, আমি নবী বড় ধন্য হয়ে যাইতাম। হযরতে আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আজকে বেলালের বাজারের মধ্যে উমাইয়া বিক্রি করার জন্য নিবে, চলেন আমরা বাজারের মধ্যে যাই। বাজারের মধ্যে গেছে, গিয়া দেখে বেলালের কত সুন্দর বডি, উনি খালো, উনি কি খালো, কিন্তু বেড়াটা অনেক উঁচা, অনেক লম্বা, রক্ত মাকা শরীর। বেলালে হাফসি নবীজিরে দেখা নবীজির সামনে কান্দে না, মাথাটারে নিচের দিক দিকে নিয়ে চোখের পানি গুলি মুছায়, আর মধ্যে মধ্যে নবীর দিকে তাকা, দেখা মনের তৃষ্ণা গুলি মিঠা। আমার নবী বলে আবু বকর দেখ, আমার বিলাল আমার দিকে কিভাবে তাকা। আবু বকর রে, সম্পদ আসেনি তোর কাছে তাড়াতাড়ি, আবার বিলালের কি, আমার বিলালের কিন, আমার বিলালের কিনা আমি নবীর বুকের মধ্যে দে, আমি বেলালের জড়াইয়া আমি নবী বেলালের এমন একটা দায়িত্ব দিমুরে যেন বেলাল আমার কাছে থাকে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে নি বাবা? বাবার আমার মনোযোগ। বেলালে হাফসিরে 5 দিরহাম টাকা দিয়া বেলালে হাফসিরে নবী কিনছে, কিন্না বেলালে হাফসিরে লইয়া যা। নবী আমার মক্কা বিজয়ের পরে সাহাবীরা বলতেছে, রে সাহাবীরা, আজকে কাবা ঘরের মধ্যে আমরা প্রকাশ্যে আজান দিমু। জুরে জুরে বলেন মারহাবা। প্রকাশ্যে আজান দিমু। আচ্ছা, এক সাহাবী কয়, হুজুর আজকে কাবা ঘরের প্রথম আজান দেওয়ার জন্য কারে নির্ধারণ করবেন? এক সাহাবী কয়, হুজুর আমার মনে হয় কাবা ঘরের প্রথম আজান আবু বকর সিদ্দিক দিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার আবু বকর আপনার জন্য অনেক কষ্ট করছে। আপনি যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আপনার আবু বকরে আপনার জন্য 6 মাসের ঘুম হারাম করছে। নবী গো, শুধু 6 মাসের ঘুম হারাম করে নাই, সিদ্দিক আকবর এমন নবীর আশিক ছিল রে, 6 মাসের ভিতরে কোনোদিন বালা বুড়া খাবার ঘরের মধ্যে তৈরি করে নাই। বেলালে হাফসি নবীজি 6 মাস পরে গভীর রাত্রে, বেলালে গভীর রাত্রে 6 মাস পরে আবু বকর সিদ্দিকের দরজার সামনে নবী দাঁড়াইলেন। দাঁড়ায়া ঘরের মধ্যে যে মাত্র টুকনিটা দিলেন, দরজাটা খুললা সিদ্দিক আকবর বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে আবু বকর না রে আবু বকর, আমি তোমার ডাক দিলাম না দরজা কইলা দিলাম। আবু বকর সিদ্দিক বলে নবী গো, আল্লাহর কসম 6 মাস ধরে কোনোদিন ফিট আমি জমিনের মধ্যে লাগাইছি না, বিছনার মধ্যে লাগাইছি না। কেন রে? হুজুর যদি আমার ডাক দেন, আমি যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আমার জীবনে যত অর্জন করলাম সব বিফল হয়ে যাবে, সব বিফল হয়ে যাবে, সব বিফল হয়ে যাবে। এরা মোরা করে মুরব্বী বাবারা, ওই নবীরে যদি দেখতে চাও একটা আমল দিয়া যায়। নাম্বার 1, ঘুমাইবার সময় উজু কইরা ঘুমাইবা। দ্বিতীয় নাম্বার, ডান করাডে ঘুমাইবা। তৃতীয় নাম্বার, দয়াল নবীর মহব্বতে 501 বার দুরূদ শরীফ পড়া ঘুমায়ো। 41 দিনের ভিতরে আমার দয়াল নবীর দিদারে মুস্তাফা তোমার নসিব হয়ে যাবে। আমরা নবী দেখতাম, চাই কি চাই না? এই যুবক ভাইরা কারা কারা চাও হাতটা তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। উজু করে ঘুমাইবা যুবক। আমার অনেক যুবক ভাইরা আছে, অনেক সময় সারা রাত দৌড়াদৌড়ি কইরা ক্যাশ লইয়া ঘুমাইতে হয় না। যুবক, এই রাত্রটা যদি তোমার শেষ রাত হয়ে যা, তুমি তো এমনি মরে রইলা। কথা কোন ঠিক কিনা? ও যুবক, তোমার বিছনাটা ফাঁক পবিত্র রাখবা। কি রাখবা? যুবক কি রাখবেন? আমি আমার ম্যাডামরে কইছি যে শোনো, তোমার একটা কথা কইরা কইরো না। না করি। আমি তোমার যে সময় দিবার সময় দিমু, আমি যে বিছানার ঘুমাই এই বিছানাটার একটু ফাঁক পবিত্র রাখবা। আমার যেহেতু বাচ্চা টাচ্চা আছে, এরা একটু সেভে রাখবা। কারণ এই ঘরের মধ্যে আমার নবী দেখবার একটা ব্যবস্থা। যেরকম হাসি দিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার রুম আমার মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর করে রাখবো। শুধু সুন্দর করে রাখবো না, এই ঘরের মধ্যে আতর গোলাপ দিয়ে রাখবো। কখন আমার দয়াল নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়, কখন আমার ঘরে নবী হাজির হয়ে যায়। সুন্দর রমণী পাওয়া কপালের ব্যাপার, বালা রমণী পাওয়া কপালের ব্যাপার। এরে বাবা, এরে বাবা, এই বউটা কালা হইতে পারে, এই বউটা কালা হইতে পারে, কিন্তু বউটার ভিতরে যদি নবীর আদর্শ থাকে, যদি তোমার দিয়া মায়া লাগে, তোমার লাগে যদি রাইতের রাত অপেক্ষা করে, নিশ্চিত মনে করবা এটা তোমার জন্য একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? বউটারে গালি দিও না, বউটারে গালি দিও না। বউর সাথে মিষ্টি কথা কইবা, বউরে মিষ্টি মিষ্টি কিছু রোমান্টিক কথা বলবা। যখন সান উঠবো, সান উঠবো, কিতা উঠবো, গভীর রাত্রে বাচ্চারা ঘুমাই দিছে, বউরে খুব আয়ো আমরা একটু উড়ানো আদি। রসুল্লাহ কইসন যে জ্যোৎস্নার রাত্রে বউরে লইয়া উড়ানের মধ্যে আডা সুন্নত। জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা কি আরো জন্য? এটা কি? বউরে আপনি মোহব্বত করে যদি ইলার নাম ধরেন জ্যোৎস্না, নাম গীতা, আর আপনি যদি কইন ওরে আমার ময়না ফাঁকি, এটা শুনল, অথবা অন্য একটা নাম দো না। আমার বউর নাম হেলেনা, আমার বউর নাম কি? আমি কিন্তু হেলেনা জীবনে বুঝছি না। আমি কে গায়ে এলন, এলন আমি মূলত ওই যে এটা কি তো কবি কলিং বেল জীবন না। আমার বলে আব্বু একটা এই কলিং বেল এটা আনতে পারেন আমরা বাসার মধ্যে, এটা কিতা? আমি মনে হয় রে ভূত তোর মারে যে কতক্ষণ ভালোবাসি এটা আমি জানি। কলিং বেল আনলে তো কইতাম না, এলো না কইতাম না। কথা কোন ঠিক কিনা? বউ বালা, বউর প্রশংসা যদি জামায়া করে, এটা কিতা মনে হরই, কিতা মনে হরই, এটা আগুন খেলা হইব। বেটা খেলা খেলতে খেলতে তখন ইন্ডিয়া গেছে গা। কথা কোন ঠিক কিনা? হায় হায় হায়, খেলা হইব। আল্লাহর দুনিয়াতে বাহাদুরি করতে নাই। কথা কোন ঠিক কিনা? তুমি বালাপুর, আমরা
কই আমরা সময় নষ্ট করে লাভ নাই, তবে আল্লাহর দুনিয়াতে বাহাদুরি করা ঠিক। বর্তমানে যারা আছো বাহাদুরি কইরো না, এমন হইতে পারে তোমরা ভাও ফিসলাই যেতে পারে, কথা কোন ঠিক কিনা? সবাই হুঁশিয়ার হয়ে যাও, সবাই হুঁশিয়ার হও। সময় না, ইজ্জতের মালিক কেডা? কেডা ও? বাবার আমার মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আবু বকর সিদ্দিক বলে, নবী গো 6টা মাসের ভিতরে ঘুমায় না, বালা বুড়া হয় নাই গো নবী, শুধু তোমার অপেক্ষা। নবী কয় তাড়াতাড়ি চলো। নবী কিছুক্ষণ জায়গা যাওয়ার পরে নবী কয়, আবু বকর দে, আমি আর হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা করে। কি